উত্তর পূর্বের ৮ বনের অন্যতম ছবির মতো ছোট্ট রাজ্য ত্রিপুরা। সবুজ প্রান্তর, উর্বর ক্ষেত, ছোট ছোট পাহাড়, ছোট ছোট পাহাড়ি নদী যেন আলোকচিত্রীদের নয়ন মনোহর ছবি হবার জন্য মুখিয়ে আছে। ৩০ লক্ষেরও অনেক বেশি জনসংখ্যার এই রাজ্যের ৩১% বিভিন্ন উপজাতি গোষ্ঠীর মানুষজন। ত্রিপুরায় ১৯টি প্রধান উপজাতি গোষ্ঠীর বসবাস। এদের মধ্যে ত্রিপুরী বা স্থানীয়ভাবে যাদের দেববর্মা বলা হয়ে থাকে, তাদের সংখ্যাটাই সবচেয়ে বেশি। শতাংশের হিসেবে রাজ্যের উপজাতি জনসংখ্যার ৬০% এই জনগোষ্ঠীর মানুষজন। আসলে ত্রিপুরী লোককথায়, গানে, নাচে ছড়িয়ে আছে অসংখ্য পশু, পাখি, কীট পতঙ্গ ও সাপেদের অনুষঙ্গ। তাদের সবচেয়ে সুখ্যাত লেবাং বুমানি নাচই হল আদর্শ নিবিড় প্রকৃতি আসঙ্গের উদাহরণ। খুবই চিত্তাকর্ষক এই নাচ। যুবক যুবতীরা উজ্জ্বল পোশাকে বেরিয়ে এসে লেবাং নামে পাহাড়ের ঢালে পোঁতা ফসলের বীজ খেকো পোকাকে নাচের ছন্দে তাড়ানোর আয়োজনে মাতেন। যুবতীদের পরনে থাকে সাদা লালের কারুকাজে উজ্জ্বল রিঝা ও পাছড়া। চুলে গোঁজা থাকে গোছা গোছা রঙিন ফুল। যুবকদের পরনে থাকে খাটো ধুতি ও বর্ণময় জামা আর জ্যাকেট। মাথায় বিশেষভাবে শক্ত করে বাঁধা থাকে লাল সবুজ রঙা গামছা। ওই বিশেষ নাচের সঙ্গে বাজিয়েরা এই জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহার করেন। ওদের পোশাকেও থাকে বর্ণালী উজ্জ্বলতা। অনুরণনশীল গানের সুর আর ছন্দবদ্ধ নাচে যুবক যুবতীদের খুশি যেন উছলে পড়ে। নারী পুরুষ নির্বিশেষে ত্রিপুরী জনগোষ্ঠীর সবাই এই গানে নাচে সমবেতভাবে অংশগ্রহণ করেন। নাচের ছন্দে যেখানে যুবক যুবতীদের শরীর দুলে ওঠে, তুলনায় বয়স্করা মেতে ওঠেন সঙ্গীত বাদ্যের অনবদ্য উপস্থাপনায়। त्रिपुरा का जनजाति का लेबांग बुमन के ये इम्पोर्टेंट डांस है। ये লেবাং বুমানি ত্রিপুরা জনজাতিদের একটি গুরুত্বপূর্ণ নাচ। जूम का खेती का ये धान निकल का टाइम में জুন ও জুলাই মাসে যখন ধানের বীজ রোপণ করা হয়, তখন লেবাং নামের এক প্রকার পোকাকে তাড়ানোর জন্য আমাদের যুবক যুবতীরা একত্রে নৃত্য করে। बॉयस इस टाइम में शेयरिंग करके जूम खेती का काम कर टाइम में ये এবং एक साथ যুবতীরা मिलकर দুটি কাঠি বাজিয়ে পোকাগুলিকে जब ধরার लेबांग চেষ্টা आता করে। है, दो काठी का साउंड का बाद में लेबांग निकलता है। इस टाइम में वो गर्ल्स आदमी पकड़ा लेता है। ये यहाँ पर एक साथ में डांस करते हैं। ये त्रिपुरा का बहुत फेमस डांस है। গান ও নাচের শিল্পীদের পরনের বর্ণময় এই পোশাক কিন্তু এই জনগোষ্ঠীর দক্ষ মহিলাদের হাতে বোনা তাঁতের অনন্য নিদর্শন, যা নাকি সরাসরি ছোট পরিসরে কাজ করা গ্রামীণ বুনন শিল্পীদের কাছ থেকে বা রাজ্যের বিভিন্ন ছোট শহরের বাজার থেকেও কেনা যায়।
বর্ণময় নাচ গানের অনবদ্য ছন্দ, ঐতিহ্যবাহী প্রথা ও রীতিনীতি ছাড়াও ত্রিপুরী জনগোষ্ঠীর মানুষজন আরও কতগুলো ঐতিহ্য অনিবার্যভাবে মেনে চলেন। জোর করে বিয়ে, অপহরণ, অস্বাভাবিক ঘটনা বা শক্তির মতো বিষয়গুলোকে খুব একটা প্রশ্রয় দেন না, বরং বিভিন্ন অস্বাভাবিক ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য অশুভ শক্তি থেকে নিজেদের রক্ষা করতে ত্রিপুরী জনগোষ্ঠীর মানুষজন অতি প্রাকৃতিক শক্তির দ্বারস্থ হন। ব্যাপক প্রার্থনাসূচক বিভিন্ন অনুষ্ঠানের এক গোছানো রূপের নাম হনকার্নি কের পূজা। সুরের ছন্দ ও এর বলিষ্ঠ প্রভাব সমস্ত পুজো ও উৎসবে দেখা যায়। উত্তর পূর্বের অন্যান্য উপজাতি জনগোষ্ঠীর পুজো উৎসবেরই শৈল্পিক অনুকৃতি। এখানেও প্রচুর পরিমাণে সুলভ বাঁশের ব্যবহার অপরিহার্যভাবে এসে যায়। অতি প্রাকৃতিক শক্তিকে খুশি করার জন্য সাধারণ মানুষ যখন মোরগ ও ছাগল বলি দেন, প্রধান পুরোহিত বা চন্তাই যেন সে সময় শক্তিশালী মন্ত্র উচ্চারণে উপজাতি অংশের মানুষজনের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে চেষ্টা করেন। বিভিন্ন প্রাকৃতিক শক্তির আরাধনার পাশাপাশি ত্রিপুরী জনগোষ্ঠীর সদস্যরা নিয়মিত নিজস্ব উপজাতীয় বিশ্বাস নির্ভর পুজো করে আসছেন। গড়িয়া তেমনই এক প্রধান দেবতা। গড়িয়া পুজো ত্রিপুরী ক্যালেন্ডার অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ উৎসব। সম্পদ ও সমৃদ্ধির দেবতা বাবা গড়িয়ার পুজো বঙ্গাব্দ হিসেবের চৈত্র মাসের শেষ দিন, ইংরেজি হিসেবের এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হয়ে টানা 7 দিন ঘরে ঘরে পশু, পাখি ও শিশুদের জীবন এবং রাজ্যের শান্তি কামনায় মগ্ন থাকেন ত্রিপুরী জনজাতীয় মানুষ। এই পুজোয় দেবতার প্রতিকৃতি গড়া হয় চিরাচরিত বাঁশ দিয়ে। তাতে জড়িয়ে দেওয়া হয় ত্রিপুরীদের নিজস্ব হাতে বোনা কাপড়। পুজো প্রক্রিয়া এগোয় এই জনগোষ্ঠীর নিজস্ব পুরোহিত অচাইয়ের নির্দেশনা ও তত্ত্বাবধানে। এই পুজোর পর ত্রিপুরী যুবক যুবতীরা গানের অনুরণনের সঙ্গে মিলিয়ে নাচের ছন্দে মাতোয়ারা হয়ে ওঠেন। ত্রিপুরীদের এই নাচ আবার অন্যান্য গড়িয়া উপাসক উপজাতি, বিশেষ করে জমাতিয়াদের প্রার্থনা গান নাচের চেয়ে অনেকটাই আলাদা। আজ যদিও জুম চাষের প্রচলন অনেকটা কমে গেছে, কৃষিকাজ কিন্তু এই পরিশ্রমী উপজাতি সম্প্রদায় এখনও প্রধান উপজীবিকা হিসেবে ধরে রেখেছে। ভালো শস্য উৎপাদনের খুশিতে ত্রিপুরীরা সাধারণত তাদের প্রখ্যাত মামিতা নাচ পরিবেশন করে থাকেন। এই বিনোদনমূলক নাচের বেলায় নারী পুরুষ সমবেতভাবে অংশগ্রহণ করেন। অসাধারণ এই নৃত্যশৈলীতে তালবাদ্য হিসেবে ঢোল বা ঐতিহ্যবাহী ড্রাম আর অবশ্যই বাঁশও ব্যবহার করা হয়। ভাদ্র মাস
শ্রাবণ মাসে যখন আপনার ঝুম কাটা হয়, ঝুম কাটা থেকে যখন ওই যে যখন ফলনটা গড়ে আসবে, তখন গ্রামের মানুষ সবাই মিলে টিলে এগুলোকে খাওয়ার ব্যবস্থা করে উৎসব করে। যে উৎসবটা হলো মামিতা উৎসব। মামিতা এটাও অত্যন্ত সমৃদ্ধ কালচার। এটা কৃষি কালচার, জুম বা কৃষি কালচার। এটা এর মধ্যে দিয়ে আমাদের জনজীবনের যে অ্যাক্টিভিটিস, এটাকে তুলে ধরবার একটা ব্যবস্থা সেখানে এই আপনার মামিতার মধ্যে দিয়ে সেখানে ধরে তুলবার একটা ব্যবস্থা করবার একটা মাধ্যম হলো মামিতা। এই ডান্সটা হলো মামিতা ড্যান্স। এটা জুলাই আগস্ট মাসে যখন আমাদের উপজাতির সমাজের মধ্যে যখন নাকি আমাদের নতুন ধান ঘরে আসে, তখন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে নিয়ে যখন এটা নতুন নবান্ন যখন আমাদের খাওয়া হয়, তখন এই ডান্সটা হয় এবং গানটা হয় আর কি। তাহলে এটা অনেক দিন থেকে আমাদের এটা চিরাচরিত, আমাদের পূর্বপুরুষ থেকে এটা চলে আসছে আর কি, এখনও আমাদের এটা আছে। জমাতিয়া জনগোষ্ঠীর জীবন সংস্কৃতির বর্ণনা কখনোই তাদের বিখ্যাত গড়িয়া পুজো উৎসবের কথা ছাড়া সম্পূর্ণ হয় না। 7 দিনের এই পুজো উৎসব যথারীতি বঙ্গাব্দ হিসেবে চৈত্র মাসের শেষ দিন, ইংরেজি হিসেবে এপ্রিলের মাঝামাঝি সময়ে শুরু হয়ে টানা 7 দিন চলে। চিরাচরিত বাঁশ ও নিজস্ব হাতে বোনা তাঁতের কাপড়ে জড়িয়ে গড়া বাবা গড়িয়ার প্রতিকৃতিকে পুজো করা হয়। জমাতিয়া প্রধান হদা অকরা ঠিক করেন কোথায় সমস্ত প্রতিকৃতি সংস্থাপিত করা হবে। এরপরে চাল, ফুল, ফল, মিষ্টি, পান সুপুরি, অন্যান্য সমস্ত সামগ্রীর আধার পাত্র দেওয়া হয়। ধূপ ও মোমবাতি জ্বালানো হয়। বিশেষ পুরোহিত পূজার্চনা করেন। এই জনগোষ্ঠীর মানুষজন প্রার্থনা করেন ভালো ফসল, শান্তি ও প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য। এরপরই শুরু হয় এই জনগোষ্ঠীর যুবক যুবতীদের প্রথামাফিক আনন্দময় নাচ। সপ্তাহব্যাপী আনন্দময় মঙ্গলময় উৎসব উদযাপনে এক বর্ণময় মাত্রা জুড়ে দেয় এই সাংস্কৃতিক আয়োজনে। ও বাবা ইয়, ও বাবা ইয়, বাবা গড়িয়া রাজা ইয়, ও বাবা ইয়, ও বাবা ইয়, ও বাবা ইয়, বাবা গড়িয়া রাজা ইয়, ও বাবা ইয়। ত্রিপুরানি খুম্বার বাই নানা जोंले हमनाय नाना जोंले साजाङा। ত্রিপুরানি খুম্বার বাই নানা जोंले साजाङनाय नाना जोंले साजाङा। ও বাবা ইয়, বাবা গড়িয়া ইয়, ও বাবা ইয়, ও বাবা ইয়, বাবা গড়িয়া রাজা ইয়, ও বাবা ইয়, ও বাবা ইয়, ও বাবা ইয়, বাবা গড়িয়া রাজা ইয়, ও বাবা ইয়। মানে চৈত্র সংক্রান্তিতে আমরা গড়িয়া বাবার পূজার আরম্ভ হয়। আর নববর্ষের বৈশাখ 1 তারিখে আমরা গড়িয়া দেবতার বড় পূজা হয়। এই বড় পূজাতে আমরা অনেক বিভিন্ন পূজাতে মহিষ, পাঠা সব কিছু আমরা বলি দেই। এই গড়িয়া দেবতার আসার সাথে সাথে আমাদের সমাজের মধ্যে যুবক যুবতীরা অনেক মন উৎফুল্ল করে, উল্লাস করে, নাচ গান করে, ভগবানের প্রার্থনা করার জন্যে প্রার্থনা করে। এর কারণে আমরা গড়িয়া দেবতাকে সবাই মানি। জমাতিয়া জনগোষ্ঠীর অন্যতম প্রধান আরেকটি উৎসব লাম্প্রা পূজা। বৈশাখের প্রথম দিন অর্থাৎ জমাতিয়াদেরও নতুন বছরের সূচনা লগ্নে পুরোহিত ডেকে এনে বাঁশ ও কলাপাতা দিয়ে দেবতার প্রতিকৃতিতে স্থানীয় চালের নরম মাদক পানীয়, ভাত, ফুল, পান সুপুরি ও প্রথামাফিক জমাতিয়া জনগোষ্ঠীর ঘরে তৈরি ঐতিহ্যশালী পোশাক রিয়া দিয়ে পুজো দেওয়া হয়। গম্ভীর মন্ত্র উচ্চারণের আবহে যজমানদের যার যার আর্থিক অবস্থা অনুযায়ী হাঁস বা ছাগল বলি দেওয়া হয়। প্রাকৃতিক শক্তির কাছে ভালো ফলনের জন্য প্রার্থনা জানানো হয়।
গভীর অন্তঃকরণ থেকে ইচ্ছা ভক্তির আরতি জানানো হয়। পুজো অনুষ্ঠানের পর পুরোহিত খুব গোপন জায়গায় দুটো কাঁঠাল পাতা ছুঁড়ে ফেলেন, তথাকথিত ঐশ্বরিক ইচ্ছা পূর্তির জন্য। জমাতিয়া লোককথা অনুযায়ী ছুঁড়ে ফেলা পাতার একটির মুখ যদি ওপরের দিকে থাকে, অন্যটি যদি নিচের দিকে থাকে, তবে গৃহস্থের ইচ্ছা অবশ্যই নাকি পূরণ হয়। কিন্তু যদি দুটো পাতারই একমুখী পতন হয়, তবে নাকি ঐশ্বরিক ইচ্ছা গৃহস্থের ইচ্ছার অনুকূল নয়। ঐশ্বরিক ইচ্ছার এই পর্ব পুজো অনুষ্ঠানের পর গৃহস্থ ও বাড়ির অন্যান্য সদস্যদের পুরোহিত প্রণাম পর্ব সারা হবার পরই আয়োজিত হয়। ঐশ্বরিক ইচ্ছা গৃহস্থের ইচ্ছার অনুকূল না হলে পুরোহিত ঈশ্বরকে খুশি করার বিকল্প পথ দেখান। ঐশ্বরিক ইচ্ছা গৃহস্থের অনুকূলে হলে আনন্দমুখর ঝুম নাচ শুরু হয়। জমাতিয়া কিশোর কিশোরীরা নাচের ছন্দে নিজেদের খুশির পরিমাণ জাহির করতে থাকেন। সঙ্গে গানের কথায় সুরেও থাকে ঈশ্বরের ইতিবাচক ইঙ্গিত প্রদানের প্রতি নিজেদের কৃতজ্ঞতা জ্ঞাপনের প্রয়াস। আগামীর ভালো ফলনের জন্য প্রার্থনার সুর মূর্ত হয়। সমস্ত জামাতিয়া গ্রামেই এই নাচের আয়োজন হয়ে থাকে। ফসল ফলার পাশাপাশি গণভোজের আয়োজনে বা বিয়ের আসরেও এই নাচের আয়োজন হয়ে থাকে। ছেলেরা খাটো ধুতি আর মাথায় স্কার্ফ বাঁধে, মেয়েরা পরে বর্ণময় জমাতিয়া পোশাক। ওপরের অংশের জন্য বক্ষাবরণী রিয়া ও নিচের অংশের জন্য যথারীতি পাছড়া বা স্কার্ট। ও বায়ারো ও সালাইরো হাই সিসিনি বাতা, ও বায়ারো ও সালাইরো হাই সিসিনি বাতা। জমাতিয়া জনগোষ্ঠীর বিয়েতে সুরেলা সঙ্গীতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এমনিতে জমাতিয়া বিয়ের অনুষ্ঠান খুবই সাধারণ। একটি প্রার্থনার আসর বসে বিয়ের আগে। দেবস্থান ও প্রার্থনার জায়গাকে বাঁশ ও চিরাচরিত বক্ষবন্ধনীর বর্ণময় কাপড় দিয়ে সাজানো হয়। বাদ্যযন্ত্র সহযোগে কীর্তনে মাতোয়ারা হন সবাই। বিয়ের কনে লাল পেড়ে সাদা কাপড় দিয়ে মুখ পুরোপুরি ঢেকে আসরে আসেন। বড় ফুল পাতায় সাজানো স্তবক দিয়ে মুখ ঢেকে আসরে হাজির হন। এখানে একটা কথা বলতেই হয়, জমাতিয়ারা যেখানে পুরোপুরি হিন্দু রীতিনীতি মেনে সব করেন, তবু কিছু কিছু নিজস্ব আচার অনুষ্ঠানও এই সমস্ত আয়োজনে জুড়ে নিয়ে কাজ করে থাকেন। এই জনগোষ্ঠীর বিয়েতে সোনা রূপার গয়না যতটা না জরুরি, এর চেয়ে বেশি জরুরি ফুল পাতার মালা। বিয়ের আসল অনুষ্ঠানের আগেই বর কনে তাদের মা বাবারা একযোগে প্রার্থনা করেন সফল বিবাহিত জীবনের জন্য। বিয়ের আসরেও বাঁশের কঞ্চি, ফুল ও রিয়া বা বক্ষবন্ধনীর কাপড়কে বর্ণময় ঢঙে সাজানো হয়। একটা মাটির কাঠামো গড়ে তোলা হয়। ঘরের প্রতীক এই কাঠামোটিকে বর বধূ হেঁটে পরিক্রমা করেন। প্রার্থনা ও বিশেষ মন্ত্র উচ্চারণ চলতে থাকে। নবদম্পতির দুই তর্জনই একসঙ্গে করে দেওয়া হয় দাম্পত্য বন্ধনের প্রতীক হিসেবে। এরপরে দুজনে মাটির কাঠামোটির ওপর উঠে দাঁড়ান। দুদিক থেকে আত্মীয় পরিজনরা খণ্ড খণ্ড বাঁশ থেকে জমাতিয়া বিশ্বাস অনুযায়ী সূর্য ও চাঁদ সহ সমস্ত দেবতাদের স্মরণ করে জল ছিটিয়ে দিতে থাকেন। এই উপজাতি সম্প্রদায়ের সমস্ত মানুষজন জোয়ান বৃদ্ধ নির্বিশেষে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলে মেতে ওঠেন আনন্দ নৃত্যে। ত্রিপুরী আর জমাতিয়ারা যেখানে রাজ্যের দুটি অন্যতম গুরুত্বপূর্ণ উপজাতি জনগোষ্ঠী, তুলনায় রাংখল জনগোষ্ঠী খুবই ছোট। এরা হালাম সম্প্রদায়েরই এক অঙ্গগোষ্ঠী। এই জনগোষ্ঠীরও রয়েছে বর্ণময় গান ও নাচের ভাণ্ডার।
মূলত রাজ্যের ধলাই জেলার কমলপুরে ও আমবাসায় এই জনগোষ্ঠীর লোকজন কেন্দ্রীভূত হয়ে গেছেন। অন্যান্য উপজাতি জনগোষ্ঠীর মতোই তারাও জুম চাষে অভ্যস্ত। চাষাবাদের বিভিন্ন উপলক্ষকে তারা ভালো ফলনের লক্ষ্যে ধানের দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা জানিয়ে হক হক নাচে মাতোয়ারা হয়। চিরাচরিত পোশাকে তারা সমবেত গানের আসরেও অংশগ্রহণ করেন। রাম আর ওই তাগিন আর ওই তাগিন আর ওই তাগিন কুঞ্জিলা রাম আর ওই তাগিন আর ওই তাগিন